মাননীয় সভাপতি, উপস্থিত আমার সর্বভারতীয় নেত্রী, আমাদের খুব গর্বের যে আমরা আমাদের জেলায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা কমরেড এ.আর. সিন্ধু এবং আমার সভানেত্রী উষাদিকে পেয়েছি। তা সত্যি মুর্শিদাবাদ জেলার আইসিডিএস এর কর্মী এবং আমাদের আশা মিড ডে মিল কর্মীদের একটা বড় পাওনা। আমি বলি যে আমাদের আজকের এই প্রকাশ্য সভা পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির রাজ্য সম্মেলন 11তম আমাদের জেলায় আমাদের দায়িত্বে আমরা করছি এবং তার সঙ্গে আমার গণতান্ত্রিক আন্দোলনের নেতা এবং আমার সিআইটু নেতৃত্ব সকলের সহযোগিতায় আজকের এই সম্মেলন এবং এই প্রকাশ্য সভা। আমরা মনে করি এই জায়গাটা আমাদের কাছে খুবই ছোট। আমরা চেয়েছিলাম টেক্সটাইল মোড়। আপনারা জানেন এই সরকার পরিবর্তনের পর থেকে আমাদের কোনো জায়গা কোনোদিন দিতে চায় না পুলিশ বা সরকারের লোকেরা। অনেক অনুনয় করার পরে টেক্সটাইল মোড় আমাদের সভা হয়, সমস্ত সভা আমরা করি, কিন্তু কোনো মাঠ আমরা পাই না কোনো সভাতে সভা করার জন্য। খুব কষ্টের মধ্যে দিয়ে আমাদের অনেক মেয়েদের এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আমরা জানি। তার সত্ত্বেও কিন্তু আজকের এই সভা আমাদের কাছে আমাদের কর্মী সহায়তা এবং আশা মিড ডে মিল দিদিদের কাছে, সমস্ত শ্রমজীবী মহিলাদের কাছে আমাদের এটা আবেদন, একটু কষ্ট হলেও এই সভা আপনারা সম্পূর্ণ করে তবেই ফিরবেন। এবং এই সভা আমাদের মূল উদ্দেশ্য যে 3 বছরে আমরা কি কাজ করেছি আইসিডিএস এর তার সম্মেলনে আলোচনা হবে এবং এই প্রকাশ্য সমাবেশে আমাদের আগামী বার্তা, আমাদের সংগঠনের বার্তা, শ্রমজীবী মহিলার বার্তা। আমরা মনে করি আমাদের এই সংগঠন আগামী দিনে একটা বৃহত্তর সংগঠনে পরিণত হবে। আমাদের জেলায় মুর্শিদাবাদে আমরা এখানে করছি, আমরা জানি যে এই জেলাতে আমাদের 28টা ব্লক, প্রতিটা ব্লকে আমাদের এই সংগঠন আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি এই সরকার পরিবর্তনের পরে অনেক অত্যাচারের মধ্য দিয়ে। আইসিডিএস এর মেয়েরা জানে মুর্শিদাবাদ জেলা বা আমাদের গোটা রাজ্যের প্রত্যেকটা জেলার আমাদের সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গড়ে উঠেছে এবং আমাদের জেলায় আমরা জেলা সম্মেলনের পরে ব্লকগুলো হয়েছে, তারপরে আমরা রাজ্য সম্মেলনে এসেছি। আমরা একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে আমাদের সংগঠনটাকে পরিচালনা করার চেষ্টা করি। আমরা জানি প্রতিনিয়ত আমরা মেয়েদের হয়ে লড়াই করি যে সংগঠনে নেতা থাকবো, আমরা কাজ করবো না, এটা আমাদের কোনোদিনে নাই। আমাদের চিন্তা ভাবনায় সর্বভারতীয় হিসাবে বলুন আবার রাজ্যগতভাবে জেলাগতভাবে। তো আজকে রাজ্য সম্মেলন আমাদের জেলার আমাদের মেয়েদের আলাদা পাওনা যে সর্বভারতীয় নেতৃত্বে তারা পেয়েছে এবং তাদের মুখ থেকে আপনারা শুনবো গোটা দেশের আইসিডিএস এর কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সংগঠন আমরা গোটা দেশে পরিচালনা করি, তার সঙ্গে আমাদের রাজ্যের। আমরা বলি সরকার পরিবর্তনের পরে আমরা অনেকেই মনে করেছিলাম, বিশেষ করে আইসিডিএস এর মেয়েরা যে মহিলা মুখ্যমন্ত্রী, আমরা হয়তো অনেক কিছু পেতে পারি এই মহিলা মুখ্যমন্ত্রী, আমরা যারা মহিলারা সবাই আইসিডিএস এ কাজ করি, কিন্তু সব থেকে খারাপ অবস্থা আমাদের রাজ্যের মহিলাদের ওপরে। সব থেকে খারাপ আমাদের প্রতিটা মানুষের, মহিলার, আমাদের বাচ্চা থেকে শুরু করে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, যারা ডাক্তার, আপনারা সকলেই জানেন প্রতিদিন আমাদের ওপরে যে ধরনের অত্যাচার। তার সঙ্গে আমরা আইসিডিএস এর কর্মীরা, অন্যান্য আমাদের স্কিম ওয়ার্কাররা যে তাদেরকে মনে করে উপরতলার আমলারা মনে করে যে তারা তাদের বাড়ির কাজের লোকের মতন ব্যবহার করার চেষ্টা করেন। আমরা সংগঠন মনে করি আমরা সব সময় আমরা থাকি যে সব সময় ডিপিও বলুন, আমাদের সিডিপিও বলুন, আমাদের সিএমএইচ এর কাছে আশারি মেয়েরা বা মিড ডে মিলের দিদিরা যারা যে প্রতিনিয়ত আমাদের লড়াই এই স্কিম ওয়ার্কারদের মধ্য দিয়ে যে তাদের পাশে থেকে কি করে আমরা আইসিডিএস এর স্থায়ীকরণ করবো, কি করে আমাদের আইসিডিএস এর অনারাম বৃদ্ধি হবে, কি করে ডিমের দাম বাড়বে। আমরা জানি যে 8 টাকা ডিমের দাম এখন, আর আইসিডিএস এর সেন্টারে সরকার দেয় 6.5 টাকা। জানি না মুখ্যমন্ত্রী ডিম কিনে খান না, যে 6.5 টাকায় একটা সেন্টার কি করে একটা বাচ্চার মুখে একটা ডিম তুলে দেবে, কিন্তু তাও আমাদের খাওয়াতে হবে। এত চাপ আমাদের মেয়েদের উপরে, না ডিম খাওয়াতে হবে প্রতিদিন। আমরা জানি না কোন জাদু বলে আইসিডিএস এর কর্মীরা প্রতিদিন তাদের বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছে। এত প্রতিকূলতার মধ্য দিয়ে প্রতিদিন আইসিডিএস কর্মীরা গোটা ভারতবর্ষের আইসিডিএস এর অনারিয়াম কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের জানাটা দরকার। আমরা মনে করি সব থেকে কম আমার রাজ্যের অনারিয়াম পায় আমার আইসিডিএস এর কর্মীরা, সেটা কিন্তু ভারতবর্ষের অন্য রাজ্যের থেকে। বিহার আমার পাশের রাজ্য, যাদের অনারিয়াম 15,000 টাকা, আর আমাদের দেয় আমার রাজ্য সরকার কত টাকা, 9,000 টাকা এবং 6,750 টাকা। আমাদের মনে হয় না একই কাজ করি? তাহলে যেখানে তামিলনাড়ুর মতন রাজ্যে 23,000 টাকা তাদের বেতন, অন্যান্য রাজ্যের যেভাবে সেইভাবে আমরা কিন্তু পাইনি। আমরা প্রতিনিয়ত লাঞ্ছিত, বঞ্চিত আইসিডিএস এর কর্মীরা, স্কিম ওয়ার্কাররা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লড়াই। আমরা মনে করি আইসিডিএস এর কর্মী হিসাবে
এই লড়াই ছাড়া কোনো কিছু পায় না, কেউ দেয়নি মহিলাদের কোনোদিন। তাই লড়াই করেই আমাদের দাবি আদায় করে আনতে হবে এই সরকারের অনিচ্ছুক হাত থেকে। এখন আমাদের দাবি যে ন্যূনতম বেতন সরকারকে ঘোষণা করতে হবে। আমরা এই গ্র্যাচুইটি পেনশন নিয়ে লড়াই করেছি 1975 সাল থেকে, তারপরে 2022-এর এপ্রিলে আমরা রায় পাই। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, তারপরেও কিন্তু সরকারের টনক নড়েনি কেন্দ্র সরকারের। তিনি তো সবসময় বলতে থাকেন বেটি বাঁচাও আর বেটি পড়াও, আর বেটিরা রাস্তায় গড়াগড়ি খায় দেশের মেয়েরা প্রতিদিন। এটাই তার কাছে সব থেকে ভবিতব্য। আমার দেশের প্রধানমন্ত্রী আমাদের যে মোদী বাবু, তিনি তো মনে করেন